অন্য সময় রাখবো পর্যন্ত কোরআনের মাহফিল থেকে উঠে যেয়ে কোরআনকে পিছনে রেখে আমরা জাহান্নামী হব না। তাই কোরআন সামনে রেখে 12টা পর্যন্ত বসে থাকতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান তো, দেখেন তো কারা কারা হাত তুলিনি। নিশ্চয় ওগুলো আমলিক, যে করে হাত তুলিনি ওগুলো আমলিক। হাত নামা। তাহলে আমরা কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এবার আসুন আর একটু সামনে যে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, একদল মানুষকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন, আর একদল মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। জাহান্নামে যারা যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? টেলিভিশনের জায়গা অন্তরে আছে, সিনেমার জায়গা অন্তরে আছে, পুতুল নাচের জায়গা অন্তরে আছে, পয়লা বৈশাখের নাচের জায়গা অন্তরে আছে, কিন্তু আল্লাহর কোরআন দিলে ভালো লাগে না। আল্লাহর কোরআন যাদের দিলে ভালো লাগে না, আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এ কথা বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়মিড়ি করতে লাগে। যাচ্ছে রাস্তা দিয়ে, দুই মুরব্বী হুজুর বসে বসে চা খাচ্ছে, একজন আর একজনের ঠেয় দিয়ে বলে ওই দেখছে রাজাকার, ওই সেই রাজাকার। এই রাজাকার গালিগালা শুনতে শুনতে আমাদের জীবনটাই শেষ হয়ে গেল। 16.5 বছর পর্যন্ত আওয়ামী লীগ বেরিয়েছে, হুজুররা রাজাকার। এবার মনে করেছিলাম এই রাজাকারের গালিটা মনে হয় দূর হইল। ও আল্লাহ, এখনো এক পার্টি বলতেছে যে ওরা হইল রক কাটা পার্টি, ওরা রাজাকার। সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। সাথে থাকলে সঙ্গী, না থাকলে, এই কথা বলেন, সাথে থাকলে, না থাকলে আছে না নাই? তাহলে এই গালিগালাজ আর কতদিন শুনবো আল্লাহ? এই যে রাজাকার নামক গালিগালাজটা চলছে, বিশ্বাস করো নিশ্চয়ই রাজাকার যদি না থাকে জানাজা পড়ানো লোক পাওয়া যাবে না। রাজাকার যদি খুব খারাপ হয়, তা তোমার বাবার বিয়ে পড়াইছিল কেটা? এই রাজাকার। তোমার দাদার বিয়ে পড়াইছিল কেটা? এই রাজাকার। তাহলে রাজাকার যদি অবৈধ হয়, তাহলে তোমার দাদার বিয়ে অবৈধ, তাহলে তোমার বাপ অবৈধ মায়ের সন্তান। আর যদি রাজাকার অবৈধ হয়ে তোমার বাপ মার বিয়ে পড়াই থাকে, তাই তোমার বাপ মার বিয়ে অবৈধ ছিল রাজাকারের বিয়ে পড়ানোর কারণে। তাই বাপ মার বিয়ে অবৈধ হওয়ার কারণে তুমি অবৈধ মায়ের অবৈধ সন্তান, তাই হুজুর দেখলি সহ্য করতে পারো না। এ জাতের জাত আছে না নাই? হাত তোলেন তো একটু, সবাই একটু আপনার দেখে যাক। সুতরাং হুজুর দেখলে যারা সহ্য করতে পারে না, আলেম ওলামা দেখলে যারা সহ্য করতে পারে না, তারা যাবে কোথায়? আরো ধরে বলেন, তারা যাবে কোথায়? আযানুন লা ইয়াসমাউনা বিহা, আযান শুনলে যাদের সহ্য হয় না। আযান মানে কি? আহ্বান করা, ডাকা কার দিকে? আল্লাহর ডাক শোনার পরে যাদের সহ্য হয় না, তারাও যাবে কোথায়? আমি আপনাদের সামনে কোরআনের সূরা হজের 2টা আয়াতের আযান দিয়েছি। কয়টা আয়াত? 2টা আয়াতের আযান দিয়েছি। আযান শোনার পর যদি কারোর দিলে ভালো না লাগে, বুঝতে হবে যত বড় মুসলমান
উলাইকা কাল আনাম, আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার সেই কারণে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিল। তাহলে আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, কোরআন দিয়ে, কোরআন যাদের দিলে ভালো লাগে না, কোরআন যাদের চোখে ভালো লাগে না, কোরআন যাদের কানে ভালো লাগে না, তারা যাবে কোথায়? এটা কি আমার ভাষা? কার কথা? তাই সেই কোরআনের ৬,৬৬৬ আয়াতের ভিতর থেকে কয়টা আয়াত? কোন সূরা? সূরা হজর ৩০ আয়াতের তেলাওয়াত হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা হবে। যদি কারোর দিলে ভালো না লাগে, বুঝতে হবে ওই দিলটা জাহান্নামী হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা শেষ মাহফিল শেষ না করে কেউ বাড়ি। তাহলে আপনারা কি সবাই একমত? যদি কেউ যেতে চান এখনই চলে যান, যান যান সবাই। যদি না যান তাহলে কিন্তু এখনো 35-40 মিনিট থাকা লাগবে। কারা কারা থাকতে রাজি আছেন এবার হাত উঁচু করেন। মাশাআল্লাহ, বসেন। যদি চলে যান এখনই যাবেন। আপনি আমি আলোচনা শুরু করব আর আপনি ফুটপাত করে উঠবেন, হবে না। থাকা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুন। কোন সূরা? চলুন আমরা হজের ভিতরে ঢুকি। আমি প্রেক্ষাপট নিয়ে মোটো আলোচনা করব না, শানে নজর নিয়ে মোটো আলোচনা করব না, কোরআনের অন্য কোন দিক নিয়ে আলোচনা করব না, সরাসরি আয়াতে চলে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে এই মাহফিলে যারা ঈমানদার লোক বসে আছো, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, চরমনাই হোক, হেফাজত হোক, এক পাতায় যারা মুসলিম, যারা মুসলমান, যারা এখানে বসে আছো, রমজান মাসে রোজা রেখেছো, তারপরে কালেমার পরে বিশ্বাস করে ঈমান এনেছো, তাদের জন্য আমি আল্লাহ নসিহত করতেছি, সর্বপ্রথম ঈমান আনার পরে রুকু করো। কে বলছে? এবার বলুন তো, রুকু মানে কি? হ্যাঁ না, রুকু মানে হলো ঝুঁকে যাওয়া। রুকু মানে কি? ঝুঁকে যাওয়া। কার জন্য? রুকু করা বোঝেন না আপনারা? রুকু করা মানে মাথা নত করা, রুকু করা মানে ঝুঁকে যাওয়া। কার জন্য? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ঈমান এনেছো, কারোর কাছে মাথা নত হবে না। কার কাছে ছাড়া? আরো জোরে বলেন। আমাদের মাথাগুলো কি আল্লাহর কাছে নত হয়? হয় হয়। এই গত সরকারের আমলে এমন লোক ছিল, নেতাদের পায়ে হাত দিয়ে সালাম না করার কারণে চাকরিচ্যুত হতে হয়েছে। মসজিদের ইমাম সাহেব গেছে এমপি সাহেবের সঙ্গে দেখা করার জন্য। ইমাম সাহেব মুখে সালাম দিয়েছে, পায়ে হাত দিয়ে সালাম দেয়নি। তাই ইমাম সাহেবকে চড় থাপ্পড় মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। এমনও প্রমাণ আমার দেশে আছে না? না, আমাদের জনাব শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ঈদের দিন বসে থাকতেন, প্রায় এমপিরা যেয়ে শেখ হাসিনার পায়ে চুমা খাইত। সেই এমপিরা শেখ হাসিনার পায়ে চুমা খাইতে না পেরেছে, সেই এমপির এমপিগিরি থাকত না। তাহলে চুমা যদি দিতে হয়, মাথা যদি নত করতে হয়, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এই শিক্ষা বাংলাদেশের অন্য কোন দল বুঝুক আর নাই বুঝুক, বাংলাদেশ জামাত ইসলামের নেতারা বুঝেছিল, তাই তারা জীবন দিয়ে ফাঁসিতে ঝুলেছে, কারোর কাছে মাথা নত করেনি। আর তার সঙ্গে ছিল বিএনপির একজন নেতা। আমি তাকে স্যালুট জানাই, আমি তাকে স্যালুট জানাই, আমি তাকে স্যালুট জানাই। তিনি হচ্ছেন সাকা চৌধুরী। কোন চৌধুরী? সাকা চৌধুরীর ভালো নাম হলো সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি বাঘের বাচ্চা, ফাঁসির কাছে ঝুলেছে, তবু শেখ হাসিনার পায়ে তেল মাখাইনি। আর আমরা যে যত তেল মাখাতে পেরেছি, তার তত প্রমোশন বেড়েছে।
ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগের বাজারে দাঁড়াই বলতে আমার চেন, আমার চেন, আপনি এখন কই আছেন? কোথায় আছেন আপনার? পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার বাহাদুর চলে গেলে ওয়ার্ড সভাপতি পর্যন্ত পালিয়ে যায়। শুধুমাত্র একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাড়া এর ইতিহাস আর কেউ দেখাতে পারেনি। বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল, বিএনপির কত নেতা কর্মী পালিয়ে যায় না। এরশাদ সাহেব ক্ষমতাচ্যুত হয়েছিল, এরশাদের কোন নেতা কর্মী পালিয়ে, কেবলমাত্র ব্যতিক্রম হযরত শেখ হাসিনার বেলায়। ভাই আপনারা হযরত শব্দটা শুনে বারবার নাউজুবিল্লাহ বলতেছেন কেন? এখান থেকে 1 বছর আগে থেকে নাউজুবিল্লাহ বলেন নাই। সাতক্ষীরার এমপি সাহেব সাতক্ষীরার এক জনসভায় বলেছিলেন যে আমাদের শেখ হাসিনা পীর বংশের লোক, মুজিবুর রহমানের 14 গোষ্ঠী পীর ওলিয়া উলিয়ার লোক, সুতরাং শেখ হাসিনা আর হযরত শেখ মুজিবুর রহমান এই দুটো শব্দ বলা উচিত। সেদিন তো কেউ নাউজুবিল্লাহ বলেননি, আউযুবিল্লাহ বলেননি। এখন সুযোগ পাইছেন তাই না? এখন সুযোগ পাইছেন তাই না? বাংলাদেশের এমনও বক্তা ছিল যে বক্তা মঞ্চে কথা বলেছে, নিচের থেকে কেউ তকবীর দিলে বক্তা মঞ্চে বসে বলেছে এই মাহফিলে কোনো তকবীর দেওয়া যাবে না। এরকম বক্তাও আমার দেশে ছিল। এখন সেই সব বক্তারা সব পাল্টে ফেলেছে তাদের চরিত্র। বাবা, ওই জাতীয় বক্তা মঞ্চে এসে এমন কথাবার্তা বলতেছে, টেবিল মনে হয় যায় যায় ভাব। দেখে শুনি মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলো। আমার ভাইয়েরা, আমার এই মাথা কার কাছে নত হবে? বলেন কার কাছে নত হবে? এখানে বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন। বিশ্বাস করুন, আমার মাথাটা যদি একানিষ্ঠভাবে আল্লাহর কাছে নত হয়, আল্লাহ কাউকে মাফ করুক আর না করুক, আমাকে মাফ করবে। কারণ দুনিয়ার সবার গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু একটা লোকের গুনাহ মাফ করে না, যিনি শিরক করেছে। খালি শিরককারীদের গুনাহ আল্লাহ মাফ করবে। আল্লাহ সাইদিকে তোমরা জানার বলি গালিগালাজ দাও, দিতেই পারো, কারণ তোমাদের জবান আছে, তোমাদের জবান আমি তো আল্লাহকে ধরবো না। আল্লাহ যদি লাগাই, আল্লামা সাইদিকে যুদ্ধ অপরাধী বলা হলো, আল্লামা সাইদিকে রাজাকার বলা হলো, আল্লামা সাইদিকে ধর্ষক বলা হলো, আল্লামা সাইদিকে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানোর জন্য দোষী সাব্যস্ত করা হলো। সব দোষী আল্লামা সাইদিকে দোষী বানাতে পারো, কিন্তু একটা জিনিস মনে রেখো, আমাদের বর্তমান বাংলাদেশের যে জাতীয় সংসদ, এটা ছিল শিরক যুক্ত। কি ছিল? শিরক যুক্ত। এই শিরক যুক্ত জাতীয় সংসদকে একমাত্র আল্লামা সাইদি জিহাদ করে শিরক মুক্ত করে রেখে গেছে। আল্লামা সাইদিকে জামাত ইসলামের 3 জন এমপি যখন জাতীয় সংসদে, আবার কেউ তো বুঝেন না যে হুজুর মনে হয় সময় কে হুজুর, আমি এখানে জামাতের পরিচয় দিয়ে আসিনি। আমাকে এখানে কি পরিচয় দিয়ে নিয়ে আসা হয়েছে? কোরআনের পক্ষের বক্তা হিসাবে নিয়ে আসা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জামাত ইসলাম করবে না, বিএনপি করবে না, আমি জামাত বিএনপির কথা বলার জন্য আসিনি। আল্লাহ আমাকে নিয়ে এসেছে কোরআনের কথা বলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলা হবে না, এটা বাংলাদেশের মুসলমানরা মেনে নেবে না। সাইদির কথা বলতে গিয়ে যদি কেউ বাধা দেয়, জিহ্বা টেনে বলে বুকুর কাছে বাড়াই দেবে। আলেমান আমাদের বিরোধিতা করার কারণে শেখ হাসিনার দল ক্ষমতাচ্যুত হয়েছে। আজকেও যদি বাংলাদেশের কোন রাজনৈতিক দল আলেমদের বিরোধিতা করো, আলেমদের বিপক্ষে কথা বলো, খোদার কসম শেখ হাসিনার যে দশা হয়েছে তোমাদেরও সেই দশা হবে। চাঁপাইনবাবগঞ্জের একজন মহিলা
নাম তার পাপিয়া। কোন দলের মহিলা তা আমি বলবো না, উনি বক্তব্য দিচ্ছে হুজুররা রাজনীতি করতে পারবেন না। একজন ভ্যান চালক রাজনীতি করতে পারে, একজন সুইপার রাজনীতি করতে পারে, একজন কৃষক রাজনীতি করতে পারে, একজন মোটরসাইকেল চালক রাজনীতি করতে পারে, আর আলেমরা রাজনীতি করতে পারবে এবং একথা যে মহিলা বলবে ওই মহিলা বলার পরে আলেম জনগণ তার জানাজা পড়বে না। ইসলামী করো। ওনারা আলেমদের বিরোধিতা করে পালাইছে পোটলা পুটলি বেঁধে। আজকের সমাজে কেউ যদি আলেমদের বিরোধিতা করো, তোমাদের পোটলা পুটলি বেঁধে নিয়ে পালাতে হবে। কি কায়দায় বলতেছে আমরা ক্ষমতায় গেছি, ক্ষমতা অত সহজ জিনিস নয়। এখান থেকে 10 বছর আগের জামাত ইসলাম, 10 বছর পরের জামাত ইসলাম, এখান থেকে 15 বছর আগের বিএনপি, 15 বছর পরের বিএনপি এক জিনিস নয়। আরে ভাই দেখাও, আমরা উড়ি আসিনি, আমরা ভারত থেকে পাসপোর্ট করে চোরাইপাতে আসিনি, আমরা বাংলাদেশের পরিচালনা করি। তোমরা যদি প্রকাশ্য মানুষের সাথে কথা বলতে পারো, অধিকার আছে। আফগানি করলে জীব টেনে ছিঁড়ে ফেলা হবে। বিগত 15 বছর স্বৈরাচার আমাদের মাহফিল গুলো বন্ধ করে রেখেছিল। অনেক আলেম ওলামা মুখ জবান বন্ধ করেছিল। বাংলাদেশে যে কয়েকজন লোক জবান খুলে রেখেছিল তার ভিতরে আমি গুনাহগার একজন। জীবনের ঝুঁকি নিয়েছি, গুলি খেয়েছি, গুলির মুখে আমাকে গুলি করেছে, মারতে পারিনি, তারপরে ময়দান ছেড়ে চলে যাই। তাদের ভয় দেখাও, ভয় দেখাবা কাপুরুষদের, আমরা কাপুরুষ নই। আমাদের ভয় দেখাতে এসো না। আমার জীবনের সবচেয়ে বড় কয়েকটা দিক চলে গেছে, তার ভিতরে আমার মঞ্চে প্রকাশ্য গুলি হয়েছে। আপনারা দেখবেন প্রকাশ্য গুলি করেছে আমাকে। গুলি যখন এরকম মাঝখান থেকে করা হচ্ছে, আমি বাম পাশে মাথা ঘুরালাম, গুলিটা ডাইন পাশ থেকে চলে গেল, পিস্তলের গুলি। এরপরে বাম পাশে গুলি করলাম, ডান পাশে মাথা ঘুরলাম, ডাইনের গুলি চলে গেল। এরপরে সরাসরি কপালে গুলি করলেন, মাথাটা নিচু করার উপর দিয়ে গুলি চলে গেল। আমার জীবনে ডাইরেক্ট গুলি হয়েছে, তারপর আমাকে মারতে পারেনি। 5 দিনের রিমান্ডে নিয়ে 4 দিনের মাথায় এই সাতক্ষীরা তখন কালীগঞ্জ থানায় ছিল। কালীগঞ্জ থানায় ছিল লস্কর জাহিদুল, এই কি বলে ওসি, আর সাতক্ষীরা জেলার ডিবি ওসি ছিল এনামুল। 2 জন নিয়ে 4 দিন আমাকে রিমান্ডে রাখলো। চতুর্থ দিনের মাথায় আমাকে গুলি করার জন্য নিয়ে গেল। ওই যে আমার যা ধারণা চোখ বান্ধা ছিল, ওই যে সবুজ তেল পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে বিলের ভিতরে, ওখানে নিয়ে গেল। ওই পাশে নিয়ে আমার আমি ধারণা করে বলতেছি আমাকে নিচে নামাই দেওয়া হলো। নিচে নামাই দেওয়ার পর আমার পিছনে রাইফেলের ব্যানর, রাইফেলের মাথা ঠেকানো হলো। নিচের থেকে দাঁড়িয়ে বলতেছে ছাড় দেবো, উপরে স্যার বলতেছে টান গুলিয়ে শয়তানের বাসাই রেখে লাভ নেই। ওরা কল টিপলো, গুলি বাহির হলো না। এরপরে বলতেছে স্যার গুলিতে বাহির হয় না, কারণ ও যন্ত্রণা পাল্টা, ওটা পাল্টে আর একটা নিল, সেবারও গুলি করলো, গুলি বাহির হলো না। লাস্টের 3 বারের পরে যখন গুলি বাহির হয়নি, তখন ছোট বাচ্চাদের মতন হাত খোলাই করে নিয়ে গাড়ির ভিতরে আমাকে চেলে দিল। হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা অবস্থায় সমস্ত পুলিশ গুলো আমার পায়ের ফুটির পরে পা রেখে, শরীরের পরে পা রেখে বলেছিল তুমি বড় চালাক আর আল্লাহর খুব প্রিয় বান্দা, এই জন্য গুলি বাহির হলো না। দুইবার গুলির মুখ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আর একটা দিন আমার বাঁচার সাথে বল নাই। যতক্ষণ বেঁচে থাকি আল্লাহর কোরআনের পুত্রে মাঠের বাচ্চার মতো বেঁচে থাকবো, হাজার বছর প্রতি শিয়ালের মতো বেঁচে থাকবো না। আমার ভাইরা, আমার নাম হলো আজিজুল ইসলাম জিহাদি। বাংলাদেশে আর একটা নাম আছে আমার, আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। আমার নাম আছে কি জেন হুজুর। কেন জানেন? অনেক মাহফিল থেকে এই
মোনাজাত করতে করতে লাইট নিভে গেছে। লাইট নিভে গেলে ওই 1 মিনিটের ভিতরে কাপড় খোলা শেষ। পুলিশ সব চারিদিক দাঁড়িয়ে আছে, হুজুর কই, হই 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 হই, হুজুর গেল কই, হুজুর ওই কেমন গাড়ি দিয়ে বেরিয়ে চলে গেছে। ওরা বলেছে দেন হুজুরি আসলে মানুষ না। তারপরে পাশে এক লোক বসে রয়েছে চাদর মুড়ি দিয়ে। আমি মঞ্চের থেকে নেমে আমার টুপিটা ওর কাছে দিয়ে চাদর মুড়ি দিয়ে চলে গেছি। পুলিশ মনে করছে যে লোক চাদর মুড়ি দিয়ে বসে সেই লোকে চলে গেছে, পুলিশ আর ধরতে পারেনি। এই জন্য পুলিশ আমার নাম রেখেছিল সেন হুজুর। একটা ছোট্ট কথা, আমি বগুড়ায় হজ করতেছি, শিবির আল্লাহর আমাকে দাওয়াত করে নিয়ে গেছে। ওয়াজ চলছে, আমি সাধারণত 12টা পর্যন্ত কথা বলি। পৌনে 12টার দিকে শিবিরি সভাপতিরা চিঠি লিখতেছে, হুজুর মঞ্চে আপনার পুলিশ হাজির, দুই পাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, পাইখানা লীগ, পেশাব লীগ সব হাজির। আজকে নামার মতন কোন লাইন নাই। আমি চিন্তা করলাম আল্লাহ সব যখন হাজির 15 মিনিট এমন আজ করবো যে আমি বলি যাওয়ার পরে অন্তত 10 বছর চলবে। এবার যেটুক বাকি ছিল সেটুক শুরু করলাম। ওসি সাহেব ডাইন পাশে, দারোগা সাহেব বাম পাশে। ওসি সাহেব পিস্তলটা খুলে টেবিলের ঘরে রেখেছে, দারোগা সাহেবের কোমরে হাত কড়া ঝুলতেছে। আমি এবার আলোচনা শুরু করলাম। ওসি সাহেব আর দারোগা তো খেলে গেছে। কিছুক্ষণ পর শিবির আওলারা চিঠি লিখতেছে, হুজুর গোটা বগুড়া জেলার যত শিবির ছিল সব এক জায়গায় হয়েছে। আজকে পুলিশের সঙ্গে লড়াই চলবে, তবু আপনাকে পুলিশের হাতে তুলে দেব না। আজকে ইতিহাস শুরু হবে, একটারও ছেড়ে দেবো না, তবু পুলিশের কাছে আপনার যেতে দেবো না। আপনি একটু কৌশল অবলম্বন করবেন। দ্বিতীয় বক্তা আপনার পিছনে বসে আছে, মোনাজাত আপনি করবেন হাত, আর হাত দেবেন হলো দ্বিতীয় বক্তার কাছে, আর বাকিটা আমরা দেখতেছি। তাহলে সাহস একটু বাড়িল না ভাই? বাস এই কথা শোনার পরে আমি ওসি সাহেবের গায়ে হাত দিয়ে বলতেছি, ভাই ভালো আসবেন? আসি জন্মস্থান নাটক, মানে খুব মেজাজে মেজাজে ভাব। তো ভাই বাবা মা বাবা নাম আল্লাহ, সদর থানার আমার পাশে বসা বাবা নাই। আল্লাহ ওসি সাহেবের বাবাকে তুই মাফ করে দাও, আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দাও। করুণ সুরে দোয়া হচ্ছে, ওসির মন একটু নরম হইল। চিন্তা করলাম একটা যখন নরম হয়েছে আরেকটা তো নরম করা দরকার। বাম হাত দিয়ে বলতেছি, দারোগা ভাই বাপ মাথায় 2 জন মারা গেছে, বাড়িতে বাড়ি নগর মানদয়। যার মা নাই বাপ নাই সে বড় গেছি। আল্লাহ এতিমের নিয়ে দোয়া করতেছে, আল্লাহ দারোগার মা বাপরে জান্নাতের মেহমান বানিয়ে দাও। মনে একটু নরম হবে না হবে? সবাই বাপ্পার কথা বলো। তারপরে পেছনে কিছু পুলিশ বসে আছে আর লেকের বাহিনী, ওরা দাঁড়াই আছে, মনে করতেছে আজকে তো শেষ। এবার আমি মোনাজাতের আগে খেয়াল করলাম কি কৌশল অবলম্বন করা যায়। এবার বলতেছি, ভাই সব মোনাজাত আল্লাহ কবুল করে, তবে চোখ বন্ধ করে মোনাজাত করলে সেইটা আল্লাহ বেশি কবুল করে। চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে, আকর্ষণটা আল্লাহর দিকে যায়। এই কথা শোনার পর আমি এখন মোনাজাত করো ভাই, সবাই চোখ বন্ধ করবে। বলার সাথে সাথে আমিও চোখ বন্ধ করেছি, 2 মালের চোখ বন্ধ। পুলিশিরা পিছনে যারা আছে সেগুলো চোখ বন্ধ। ডাইনে তাকাই দেখে হেলমেট বাহিনী কেউ বসেছে, কেউ দাঁড়াই দাঁড়িয়ে হাত তুলেছে, কারো চোখ বন্ধ কারো চোখ বন্ধ। আমি এবার মোনাজাত শুরু করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা
সিসি একটা যে দ্বিতীয় বক্তার বলতেছে, দ্বিতীয় বক্তা পিছন থেকে সামনে আসে, আমি ওই ফাঁক দিয়ে চলে গেলাম, ওসি বলে বসে আছে, রব্বায়ানি সগীরা ওয়াকুল রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দ্বিতীয় বক্তা শুরু করেছে, 5 মিনিট আরবি কি মোনাজাত করলো। এরপর ওসির বাপ, দারোগার বাপ, ওসির মা, দারোগার মা, পুলিশের মা, শেখ হাসিনার মা, শেখ হাসিনার বাপ, জান্নাতে দিতি আছে, দিতি আছে, দিতি আছে, দিতি আছে, সবাই জান্নাতে ঢুকছে পালাক ক্রমে। কিন্তু হুজুর, কিন্তু যে হুজুর ধরতে আছে সে হুজুর পোকার পার। 15 মিনিট ধরে দ্বিতীয় বক্তা মোনাজাত শেষ করে যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোনাজাত শেষ। ওসি ধরেছে ডান হাত, দারোগা ধরেছে বাম। হুজুর এতক্ষণ ওয়াজ হলো না শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করে। আপনি জানেন শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী, আর আমরা সেই প্রধানমন্ত্রীর আন্ডারের কর্মচারী। আপনি এখানে কাজ করতে আসছেন না রাজনীতি করতে আসছেন? দ্বিতীয় বক্তব্য বলতেছে, কারে কি বলতেছে, কার সঙ্গে ধরে যাচ্ছে? ওসি সাহেব বলছে, আপনি জিহাদি না? কোথায় জিহাদি? সে জিহাদি কখন চলে গেছে? আমি জিহাদি শুনে দেখি না, আমি তো জিহাদি, আমি তো দ্বিতীয় বক্তা। ওসি সাহেব বলছি, এতক্ষণ ওয়াজ করলে করে, কিন্তু ওয়াজ করলে কেন কথা বলি? জিহাদি বলে মোনাজাত বলতে পারি, মোনাজাত ঠিক যাই, কিন্তু জিহাদি বলে যে আমি কি করে বলবো? বলতে আপনি জিহাদি না? তো বলছেন না, আমলিগের লোকের কাছে বলতে ইলেকশন হোক না, আমলিগের লিডার বলতে না স্যার ইলেকশন হোক না, মোনাজাত ওই লোকের কাছে কি ইলেকশন। ওসি সাহেব মোবাইল এসপি সাহেব বলতে, স্যার বাংলাদেশের 5 জেলার পুলিশও যদি আপনি এখানে পাঠান এলাকা ধরা সম্ভব না স্যার, এই লোক সাংঘাতিক চালাক। এসপি সাহেব কি হয়েছে? স্যার মোনাজাত হইল সেই লোক, রব্বানা আতিনা পড়ল সেই লোক, আমরাও মোনাজাত করলাম স্যার, মোনাজাত হাত খুলে দেখি সে লোক নেই, আর এক লোক মোনাজাত। স্যার এ লোক মানুষ না স্যার, এ লোক সেন, এ ধরা যাবে না। ওইখান থেকে বগুড়ার মানুষ আমাকে জানে আমি কি হুজুর, জেন হুজুর। আসলে আমি জেন নই, আমি মানুষ, শুধুমাত্র একটু হেকমত অবলম্বন করতে হয়েছে। আজকে যারা এই কথাটা শুনলে রসিকতা মনে করলেন, বলুন তো আপনারা আসলেন, আর ওই দিনটা আমার জন্য কত কষ্টদায়ক ছিল। হিসাব করুন, ওরা যদি ওই দিন আমাকে তুলে নিয়ে যেতে পারত তাহলে কি কষ্টটা আমাকে দিত। কথা বলে ঠিক করে ঠিক, আমি ওই দিন তাদের মুখে দাঁড়িয়েও বাতিলদের কাছে মাথা নত করি কোরআনের কথা বলার জন্য। আজকে তো কোরআনের কথা গোপন করার প্রশ্নই ওঠে না। আজকে সামনে সব আমার লোক, কথা বলেন ঠিক যাবে ঠিক, মঞ্চে সব আমার লোক, কথা বলেন ঠিক যাবে ঠিক, বাইরে বাইরে সব তোমার বিএনপির লোক। এখন আওয়ামী লীগের লোকদের দণ্ড সোজা করে বলা নেই, ভারতে বানানো হবে। আল্লামা সাঈদীর কথা বলতেছিলাম, কোন আমল যদি আল্লাহ কবুল না করে, একটা আমল আল্লাহ পাক তার কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। তার ভিতরে আমলটা হলো জাতীয় সংসদে আল্লামা সাঈদী সহ এমপি কয়জন? 3 জন। উনি লক্ষ্য করলেন 300 এমপি যখন জাতীয় সংসদে ঢুকে তখন তারা সব মাথা নিচু করে ঢোকে, স্পিকারকে স্যালুট জানায়, স্পিকারকে রুকু করে, স্পিকারকে সালাম জানানোর জন্য মাথা নিচু করে। আল্লামা সাঈদী বললেন, ও স্পিকার, ঈমানদার যারা হয় তারা রুকু করবে কার উদ্দেশ্যে? ঈমানদার যারা হয় তারা মাথা নত করবে কার উদ্দেশ্যে? আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, মাননীয় শেখ হাসিনা মন্ত্রী তিনি প্রধানমন্ত্রী, তিনিও মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, স্পিকার আপনি মুসলমান, এরপরে
কি বলে সেনাবাহিনীর প্রধান মুসলমান, বিচারপতি মুসলমান, এই দেশে সব মুসলমান, সেই দেশে আমার মাথাটা স্পিকারের জন্য নত হবে না, কারণ আমি মুফতি, আমার কপাল আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হয় না। স্পিকারের কাছে এই কথাটা গ্রহণীয় হলো। স্পিকার বললেন, হুজুর লিখিত আকারে দরখাস্ত করুন। হুজুর লিখিত আকারে দরখাস্ত করলেন। ভোটাভোট হলো। ভোটের মাধ্যমে এক পর্যায়ে জাতীয় সংসদে পাশ হয়ে গেল। কোন এমপি ঢোকার সময় আর মাথা নিচু করে ঢুকবে না। ওই গেট ভাঙা হলো, নতুন করে গেট তৈরি হয়ে আজ পর্যন্ত যত এমপি মন্ত্রীরা জাতীয় সংসদে ঢোকে কারোর মাথা নিচু হয় না। খালি শিরক মুক্ত জাতীয় সংসদ আল্লাহর করে গেছেন, তারে আজকে রাজাকার বলতেছো, যুদ্ধ অপরাধী বলতেছো। কত হুজুর বাংলাদেশে জন্ম নিল, কোন হুজুরের দ্বারা সংস্কারমূলক কোন কাজ হয়েছে বলে আমার দেখা হয়। একজন ব্যক্তি এত বড় একটা সংস্কার করে গেল, কারো কোন অসিলা যদি খুঁজে পাওয়া যায়, এই অসিলা আল্লাহ ওনাকে মাফ করে দিতে পারে। আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা বলেন, যতগুলো রাষ্ট্রপতি, যতগুলো নেতা মারা গেছে, কোন নেতার প্রথমে শহীদ লেখা? শুধুমাত্র একজন ব্যক্তির প্রথমে শহীদ লেখা হয়, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট। আচ্ছা বলুন তো, মুজিবার ছিল নাকি জাতির আব্বা? এ জাতির আব্বা মরে মরে জাতি আব্বা মাথা উঁচু করে দাঁড়াই থাকতো। আপনাদের এই সুভাষিনী মরে ওই পাশে আব্বা, এই পাশে আব্বা। এখন রংমহলে আব্বা আর রংমহলে না, এই পাশে থাকতো আব্বা, ওই পাশে থাকতো মা। সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে ছিল আব্বার মা, আমার কালীগঞ্জের মনে ছিল আব্বার মা। এত আব্বার মা ছিল, কিন্তু কখনো কখনো মুজিবুর রহমানের আগে শহীদ শব্দটা লেখা হয়েছে? এই কথা বলেন হয়েছে? কিন্তু একজন ব্যক্তির নামের প্রথমে শহীদ লেখা হয়েছিল, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার কোন আমল কবুল হবে কিনা আমি জানি না, তবে তার একটা আমল হয়তো আল্লাহ কবুল করতে পারে। সেটা হলো তিনি বাংলাদেশের থেকে নিজ গাছের চারা নিয়ে মক্কা মদিনায় লাগাইছে। আরাফাতের ময়দানে আমি দুইবার গিয়েছি, দুইবারই দেখেছি জিয়া গাছ। এই জিয়া গাছ লাগানোর কারণে যত হাজি সেখানে যায়, জিয়া গাছের নিচে তারা আশ্রয় নেয়, পানি খায়, দোয়া করে, আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে দোয়া করে। হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন আমল যদি আল্লাহ কবুল না করে, এই আমলের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। বাংলাদেশের যত রাষ্ট্রনায়ক, যত লোক আছে, দুইজন ব্যক্তি তার ভিতরে ঢুকার সুযোগ পেয়েছিল। একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আর একজন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দুইজন ব্যক্তি কাবার ভিতরে দিয়ে আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পেয়েছে। আল্লাহ হয়তো এই দোয়ার কারণে দুই গোলামকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য আমরা আজকের থেকে শিক্ষা নেব, আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত। আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত। কথা ঠিক থাকবে তো? এটা কি শুধু পুরুষদের জন্য ওয়াজ না নারীর জন্য ওয়াজ? নারী পুরুষ সকলের জন্য ওয়াজ। 2 নম্বর, সেজদা করো কার উদ্দেশ্যে? আরো জোরে বলেন, কার উদ্দেশ্যে? আল্লাহর বান্দা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় কখন? যখন বান্দা সেজদায় চলে যায়, তখন আল্লাহ আর তার বান্দা একেবারে নিকটবর্তী হয়ে যায়, মোটেও দূরত্ব থাকে না। এই সেজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। উল্লাপাড়া থানা নাম শুনেছেন? উল্লাপাড়া থানা নাম শুনেছেন? ওখানকার একজন এমপি ছিলেন, তিনি হচ্ছেন মসজিদ ইমামতি করে না, কিন্তু নাম হলে ইমাম। এই ইমাম সাহেবের দুই ছেলে এক মহিলাকে ধর্ষণ করেছে। না, 2 ছেলে 2 মেয়ের ধর্ষণ করেছে। কোন মেয়ে? একজন বিদেশে থাকে, সেই বিদেশের যে বিদেশিনী, যে বিদেশে থাকে, পরবাসী,
আর দুটো মেয়ে আছে, 9 এবং 10-এ পড়ে, আর ওই মা একই ঘরে থাকে। এমপি সাহেবের 2 ছেলের আপনি যেয়ে বুড়ি মানুষটার হাত, মানে ওই মহিলার হাত পা বেঁধে 2 রুমি নিয়ে 9 এবং 10-এ পড়া 2 মেয়েকে রাত ঘর ধর্ষণ করেছে। সেজদার কি মূল্য! দর্শন করে চলে আসলো। পরের দিন 2 মেয়ে আর মা চলে গেছে ইমাম সাহেবের কাছে। ইমাম মানে ওনার নামের পরে তো ইমাম, আসলে উনি ইমাম না, ওনার নাম হলো ইমাম। আমি বলি উনি জাহান্নামের ইমাম। 2 জনের কাছে 2 জন ধর্ষণ করলো 2 নারীকে। এরপরে চলে গেল তার কাছে, যাওয়ার পরে বলতেছে, স্যার আপনার 2 ছেলে আমার 2 মেয়েকে সারা রাত কালকে ব্যবহার করেছে, বিচার চান। ইমাম সাহেব, এমপি সাহেব হেসে বলতেছে, স্বামী কোথায় থেকে? তাই বিদেশ। আমার ছেলেরা তোমার মেয়েকে ধর্ষণ করেছে, এর জন্য তোমার গর্ববোধ করা উচিত, কারণ আমার ছেলে। তুমি থানায় যদি তোমার মেয়েরা বলুন যে ওই ইমাম কি বলে, এমপি সাহেব ছেলের সঙ্গে আমার এই সম্পর্ক রাখতে আমার পাশে যদি থাকে, তাহলে তোমার মেয়েদের মধ্যে আরো সমাজে বাড়বে। তুই বিচার চাইতেছ দাও। 3 জন নারী বিচার পাইলেন না, দুনিয়ার আদালতের বিচার হলো না, কিন্তু কার আদালতে বিচার বাকি আছে? 3 জন নারী এসে গোসল করলেন, 3 ঘরের ভিতরে পুত পবিত্র কাপড় পরলেন, জোহরের সালাতে দাঁড়ালেন। জোহর থেকে আসরের সালাত পর্যন্ত আদায় হয়। মাঝে মাঝে মার মেয়ে জানালার পাশে যায়, কোন সংবাদ আসলো কিনা, সংবাদ আসে না। মাগরিব পর্যন্ত নামাজ আদায় করলো, কোন সংবাদ আসে না। এশার সালাতের পরে মেয়ে, ছোট মেয়েটা দিয়ে বলতেছে, মারে এই দুনিয়া আমাদের বেঁচে থাকার কোন লাভ নেই, রাতে আমরা 3 মাইপে গলায় 5 টাকাই মরে যাই, কারণ এমন একটা দুনিয়ায় বসবাস করি, সরকার আমাদের মামলা নেয় না, থানা আমাদের মামলা নেয় না, কোর্টে আমাদের মামলা চলে না, কারোর কাছে আমাদের বরিয়াত করার জায়গা নাই রে মা। এই জন্য আমরা 3 জন ফাঁস লাগাই মরে যাই। মা 2টা বাচ্চারে কোলের ভিতরে জড়ায় ধরে বলতেছে, মারে নিরাশ হইস না, দুনিয়ার সব আদালতের বিচারের রায় বন্ধ হলে মালিকের রায় বন্ধ হয় না। আমরা যখন সবাই হাত ছেড়ে দিয়েছিলাম, বিএনপি আর জামাত যখন ধরে নিয়েছিল, এই ব্যক্তির বাচ্চার হারানো নিচে নামানো সম্ভব নয়। যখন বিএনপি আর জামাত ঘরের দরজা বন্ধ দিয়ে কান্নাকাটি শুরু করলো, অনেক নেতারা বলতো, হুজুর দোয়া করেন এই ফেরাউনের বাচ্চা যেন স্ট্রোক করে মারা যায়, আমরা আর পারি না, আর কত মামলা খেতে পারি। এইরকম দোয়া যখন চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখনই ছাত্রদেরকে কথা বলে, ঠিক এই ছাত্ররাই এমন আন্দোলন করলো, দুপুরের বিরালি ভাত খাবার ছুটি নেই। তাহলে আল্লাহর আদালতের বিচার আছে না নাই? 3 নারী কালকে রাত 12টা বেজে গেছে, মা আস্তে আস্তে মেয়ের ঘরে যায়। ছোট মানুষ, ওরা হয়তো গলায় ফাঁসি দিয়ে মরতে পারে। 3 জন যখন কাঁদতেছে, রাত 2টা বেজে গেছে, হঠাৎ চলে আসতে হলো। ওই মেয়েদের বাড়ির পাশে বলতে বলতে যাচ্ছে, সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে, এমপির 2 ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মহিলা তখন বলতেছে, কুদ্দুস ভাই কি বলতেছো? কই এমপির 2 ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কয় কোন জায়গায়? কয় যাচ্ছিল ঢাকায়, যমুনা সেতুটি দারুণ কুয়াশা, ডিসেম্বর মাস, দারুণ কুয়াশা, সামনে যাচ্ছিল ট্রাক, এরা ট্রাক খাল করতে পারিনি, গাড়ি দিয়ে মেরে গেছে ট্রাকের তলায়। এরা এবার 2 ছেলে জায়গায় মূল, আর একজন মহিলা ধুই ধুই করতেছে। মহিলা তখন বলতে, আল্লাহ এতক্ষণে বুঝি আসলো, বিফলে যায় না। 3 জন নারী আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, আল্লাহ তুমি যে সেজদা করলে কবুল করো, আর জ্বলন্ত প্রমাণ আমি আজকে হাতে হাতে পাইলাম যে তুমি কবুল করেছো। আমাদের মেয়েকে যারা ধর্ষণ করেছিল, তারা
যমুনা সেতুটি লাশ হয়ে পড়ে আছে। বলুন তো আল্লাহ পারে না পারে না? আরো জনে বলেন পারে না পারে না? আল্লামা সাঈদীর বিচার হচ্ছে আদালতে, 5 বিচারপতি চেয়ারে বসে আছে। কয় বিচারপতি? তার ভিতরে আছেন একজন আবু বক্কর, আর একজন আছে এসকে সিনা, আর একজন আছে হলো মানিক ওরফে কালামানিক। 5 জনের রায় হয়েছিল 4 প্রকার। একজনের রায় আবু বক্কর, তিনি বলেছিলেন আল্লামা সাঈদীর যে সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগ শুনে মনে হয় মিথ্যা, সুতরাং আল্লামা সাঈদীকে বেকসুর খালাস দেওয়া হোক। আর একজন বিচারপতি বলেছিলেন যাবজ্জীবন কারাদণ্ড হোক, যেহেতু তিনি বিশ্ব নন্দিত একজন আলেম, 12 বছর 14 বছর জেল খাটার পরে আবার কোরআনের খেদমত করবেন। তাহলে 2টা রায় চলে গেল। আর 2 জন বিচারপতি রায় দিয়েছিলেন তার আমৃত্যু কারাদণ্ড। যতদিন পর্যন্ত মৃত্যু না হয় ততদিন পর্যন্ত তিনি জেলে বসে বসে মরবেন। আর এই কালামানিক ওরফে মানিকটা, এই কালামানিক বলেছিল তোমাদের রায় আমি মানি না, আমার রায় হলো শাহবাগে আল্লামা সাঈদীর জন্য হুজুর কি বলে সাঈদীর জন্য একটা বড় স্টেজ তৈরি করা লাগবে। ওই স্টেজে সাঈদীকে দাঁড় করাই দিয়ে প্রকাশ্য গুলি করে মারতে হবে। তাই হলো আমার রায়। আল্লামা সাঈদী বুকের পরে কোরআন, হাতে একটা পানির পট, তিনি হাত উঁচু করে বলেছিলেন বিচারপতি শোনো, এই রায় কিন্তু শেষ না, আর একটা রায় আছে আমার মালিকের আদালত, এ রায় কিন্তু একদিন কার্যকর হবে। এবার সবাই চুপ করে গেলেন, কেউ বা কলম গালের ভিতরে ঢুকালেন, কেউ বা নীরবতা পালন করলেন। আর এই মানিক ওরফে কালামানিক বলেছিল আপনার আল্লাহর বলেন আল্লাহ যেন আমার বিচারটা দুনিয়ায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাঈদীর সাইদাতের ইবাদতে না, আল্লাহ সাঈদীর চোখের পানি, আদালতের চোখের পানি কাছে লেগেছে। যে বিচারপতি রায় দিয়েছিলাম একটু কারাদণ্ড, সে একজন পায়খানা খাইতে খাইতে মরেই গেছে। আর একজন আমি এখনো দেখে এসেছি তার বাড়ি ভোলাতে, সে এখনো পায়খানা খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আর যে ব্যক্তি বলেছিল যাবজ্জীবন কারাদণ্ড, তিনি হলেন প্রধান বিচারপতি, তিনি কৌশলে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর আবু বকর বলে বিচারপতি লিখেছিলেন বেকসুর খালাস, তিনি এখনো মানে রিটায়ার্ড হয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। আর কালামানিকের অবস্থা তো আপনারা জানেন, 5ই আগস্টের পরে কালামানিক পালাই যাচ্ছিল কোন সীমান্ত দিয়ে? সিলেট সীমান্ত দিয়ে। ওই পাশে বিএসএফ এর কাছে ধরা পড়েছে। বিএসএফ কিছু মাইক চালাইয়ে এরপরে বিজিবি বলতেছে তোমাদের মাল তোমরা নিয়ে যাও, আমরা ঝামেলায় জড়াবো না। হাসে গিয়ে উড়িয়ে দেবেন না আল্লাহ বিচার, কেমন আল্লাহ কবুল করে। এরপরে এই পারে আনা হলো। এই পারে আনার পরে সিলেট সীমান্তের যত লোক ছিল যে যেভাবে পারে মারতেছে, কেউ কিল মারে, কেউ বক্সিং মারে, কেউ কথা টিপ মারে, কেউ জুতো ছেলে মারে। একজন কৃষক মাঠে মাঠে কৃষকের কাজ করতেছিল, ছোট একটা মেয়ে ক্লাস 3 কি পড়ে, সেই যাই বলতে আব্বা আব্বা কিরে তুমি তো মাঠে কাজ করতে চাও। সে আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় লিখেছিল, সে কালামানিক ধরা পড়িস। আব্বা বলতে কি হইলো? কোন জায়গায় ধরা পড়িস? আমাদের এই সীমান্ত ওই পারে তো এই পারে নেই। চাষি লোকটা বলতে আপনি দুটো দোকান বাড়ি মারিস, আমি আজকে একটা খেলা খেলবো, তাই আমার যদি আবার জেল দেখে তাও দেবো তো সাঈদীর জন্য আমি একটা খেলা খেলবো। এই সে দেখে বহুত লোক বিজিবির কাছে জিজ্ঞেস করে কালামানিক কোনছে, ওই 2 জন ধরে রেখেছ। তখন কাঁচাটা একটু ভালো করে মেরিয়ে গেছে। আগে বলে মাঠে কাঁচা মারা ছিল, কাঁচাটা ভালো করে মেরে নিলে কাঁচি ছিল হাতে। বিজিবি বলছে কাঁচি কেন আমার কাছে? নেন, দুঃখ নেই, কাঁচিটা আমি কিছু করবো না। কাঁচি কান দিয়ে ওই 7-8 হাত দূরের থেকে জাম করে দিয়ে কালামানিকের একবার জায়গায় মেরে ফেলা। এক লাঠি মারার সাথে সাথে একটা বেশি পিছন দিক থেকে আউট হয়েছে। আউট হয়ে গিয়ে পড়েছে, তার 3-4 হাত তুলে পড়েছে। কালামানিক বলতে পিছনে নড়তেছি,
বিজিবিরা বলতে মনে হয় আপনার একটা নেই, কিছুক্ষণ পরে বোঝা গেল একটা নেই। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, চিকিৎসা দিয়ে সেলাই করে বেডশিট মুড়ি দিয়ে ঢেকে রেখেছে। সাংবাদিকরা দিয়ে বলতেছে, কালামানিক ভাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কালামানিক ভাই ওয়ালাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম। কালামানিক ভাই ঘটনা কি? ভাই একটা নেই। ভাই রে, অতীতের কথা মনে করিস না, মালিক আমার বিচার করেছে। আল্লামা সাঈদীর গায়ের বাংলার জনগণ বিচার করেছে। আজকে আদারির বিরুদ্ধে তোমরা বিচার করতেছ, আজকে মামুনুল হকের বিরুদ্ধে কথা বলতেছ, আজকে আমির হায়দারের বিরুদ্ধে কথা বলতেছ। যত বড় নেতা শিক্ষা আল্লাহ ওদের ছেড়ে দেয়নি, তোমাদেরকেও আল্লাহ ছাড়বে না। বাংলাদেশের একজন নেত্রী তুহিন আফরোজ, নাম শুনেছেন না আপনি? শোনেননি? তুহিন আফরোজের নাম শোনেননি? বাগ্নি কন্যা বলে পরিচিত। গতকালকে কি আজকে রাত্রি কি গতকালকে ধরা পড়েছে? কালকে রাত্রি ধরার পরে 4 দিন না 5 দিনের রিমান্ড, 4 দিনের রিমান্ড। নিশ্চয়ই এমন জায়গায় হাত দিয়েছ আল্লাহ সন্তুষ্ট, কথা বলেন ঠিক না ঠিক? পাপিয়া নামক একজন মহিলা আছে, চাঁপাইনবাবগঞ্জে বাড়ি। তিনি আলেমদেরকে নিয়ে আজে বাজে কথা বলতেছেন। জবানে থুই লাগা, জবানে থুই লাগা, জবানে থুই লাগা, নতুবা অতীতের যা হয়েছে তোমাদেরও তাই হবে। ওখান থেকে 15 বছরের আগের টুপিওয়ালার আর 15 বছরের পরের টুপিওয়ালারা কিন্তু এক নয়। গোটা বাংলাদেশ সফর আমি করেছি। 5ই আগস্টের পরের থেকে এমন কোন জেলা নাই যে যারা সফর করেনি। সব জেলাগুলো সফর করে আমার ধারণা হয়েছে, যদি এই অবস্থা ঠিক থাকে তারা মুসলমানের অলিকে রাখো, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। দেশ হবে কোরআনের দেশ, আগামী বাংলা ভবন হবে কোরআনের ভবন। সুতরাং আমার সকল জনগণের কাছে উদাত্ত হলাম, আগামীতে আমাদের সবাইকে কোরআনের ছায়া করে থাকতে হবে। কোরআনের বিরোধিতা যারা করবে তাদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করব। বিএনপি আর জামাত এখন অঘোষিত ভাবে দেশ চালাচ্ছে। বিএনপি আর জামাতের হাতে এখন ক্ষমতা, কথা বলেন ঠিক না বেশি? যদিও সরকারের ঘোষণা নেই, কিন্তু বিএনপি আর জামাত যা বলে প্রশাসন কিন্তু তাই শুনতেছে। ডাক্তার মোহাম্মদ ইউনূসকে কিন্তু বিএনপি, জামাত এবং সমন্বয়করা বসাইছে, কথা বলেন ঠিক না বেশি? আপনাদের দুই দলের কাছে আহ্বান, এই ক্ষমতার সুযোগ পেয়ে চাঁদাবাজি বন্ধ করুন, মানুষের লুটতরাজ বন্ধ করুন, মানুষের অত্যাচার বন্ধ করুন। নতুবা নির্বাচনের ঘোষণা আসবে কিন্তু জনগণের কাতারে যেতে হবে। টুপিওয়ালা টুপি মাথায় দিয়ে চাঁদাবাজি করবে, জনগণ তাই দিয়ে টিকাই করবে। তারেক জিয়া বলতেছে আমার দলে কোনো চাঁদাবাজি নেই। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলতেছে আমার দলে কোনো চাঁদাবাজি নেই। তাহলে কালা কলর ওয়াই সাতক্ষীরায় যারা চাঁদাবাজি করতেছে ওরা ফেরেশতা জিবরাইল আর মেকাইল। কথা বোঝেন? আমার কথা বোঝেন? আমার কথা বোঝেন? বসলেন কে বসলেন, না বসলেন তো আমি একবারও কি জামাত ইসলামের পক্ষে ভোট চাইছি? একবারও বিএনপির বিরুদ্ধে কোন অ্যাকশনে গেছি? বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপির ভাইরা বাংলা খেলেছে, জামাতের ভাইরা বাংলা খেলেছে। এখন যদি একে অপরের শত্রু হয়ে যায়, আওয়ামী লীগ আগামী কুরবানি ঈদে আবার এসে আমাদের ঈদ প্রদান। এই জন্য দুই পার্টির ভাইদের কাছে দুই পায়ে ধরে অনুরোধ করছি, দয়া করে আমাদের ভিতরে রেষারেষি চলবে না। আল্লামা সাঈদী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কওমি আমার এক চোখ, আলিয়া আমার আর এক চোখ, কথা বলেন ঠিক না বেঠিক? আমি আজকের এই মাহফিলে সকল উদাত্ত আহ্বান করে রাজ্য থেকে যাচ্ছি, বিএনপি জামাত নির্বাচনে যারাই ক্ষমতা দেবে আমরা তাদেরকে ফেরত দেবো।
কিন্তু দয়া করে আমরা কোন দলাদলিতে অংশগ্রহণ করব না। আল্লাহর গোলামি করো আর ভালো ভালো কাজ করো, তা আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতা দান করবে। ভালো কাজ বলুন তো, নামাজ পড়া কি কাজ? রোজা রাখা কি কাজ? পয়সা বেশি হলে যাকাত দেওয়া কি কাজ? এরপরে পয়সা বেশি হলে হজ করা কি কাজ? এগুলো যেমন ভালো কাজ, আর একটা ভালো কাজ আছে, নির্বাচনের সময় আসলে ভালো লোকদেরকে ভোট দিয়ে নির্বাচিত করাটাও কি কাজ? আরো জোরে বলেন কি কাজ? এবার বলুন তো, বিয়ে করলে কি হয়? ভাই আমার কথা আমি ঘড়ি দেখেছি ভাই, আমার কথা শেষ করতে গেলে একটা এক শেষ হলো, আর একটা শেষ করতে গেলে 15টা মিনিটের দরকার। যাবে আমি আপনাদের কাছে সময় নিয়েছিলাম কয়টা পর্যন্ত? এখন 12টা পর্যন্ত। আমিও 12টার জন্য তৈরি ছিলাম, কিন্তু এই যে পাগড়ি পরাতে দিয়ে আর এই কথা বলতে দিয়ে আমার একটু 10-15 মিনিট সময় বেশি লাগতেছে। আপনারা কি রাগ করতেছেন ভাই? চলবে চলবে। তাহলে দয়া করে পেশাব লাগুক আর পায়খানা লাগুক, পেশাব লাগুক আর পায়খানা লাগুক, আর 15টা মিনিট দেবেন তো সময়? দেবেন তো সময়? এই ভাই মনে হয় রাগ করেছে, ভাই উঠে গেল। মুরব্বি মুরব্বি বসেন। আমার সোনা ভাই, আপনি চলে গেলে আরো দুজন চলে যাবে, এই জন্য বসেন। আল্লাহ কবুল করুন। ও ভাই, অনেকদিন পরে দেখা হয়েছে, আরো হয়তো দেখা নাও হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এখনো কি মনে করতেছেন দেশ পুরাপুরি স্বাধীন হয়েছে? কাফেরেরা চলে গেছে, মুনাফিকেরা প্রতিটা মনে মনে আমাদের বিরোধিতা করছে। সুতরাং মুনাফিকদের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি। আমি যেটা বলছিলাম, বিয়ে করলে কি হয়? বউ বাচ্চা হয়, ছেলে মেয়ে হয়। এখন এটা ভালো কাজ না খারাপ কাজ? আবার বিয়ে ছাড়াও ছেলে মেয়ে হয়, এটা কি কাজ? কাজ কিন্তু একটা মেয়ে আর একটা পুরুষ লোক এসে মেলামেশা করলে ছেলে হয়, বিয়ের পরে হলে বৈধ, আর বিয়ে ছাড়া হলে একই কাজ বলে। কিন্তু 3 কালমা পড়ার পরে বাচ্চা কাচ্চা হলে কি হয়? আর খাল্লা ছাড়া যদি বাগানে লাগানো হয় তাহলে কি হয়? ঠিক তদ্রূপ নির্বাচন কিন্তু একটা ভালো কাজ, নির্বাচন কিন্তু বৈধ কাজ, কিন্তু সেই বৈধ পন্থা অবলম্বন করিয়ে যে একটি হয়, ওটা হয় বৈধ। নির্বাচনের দিন কেন হলো? সময় আসলো, ওরা নিজেরা ভোট দিল, আমাদের যাইতে দিল না। আমাদের ভোট কেন্দ্রের পাশেও যাইতে দিল না। বিয়ে ছাড়া বাচ্চা হলে যেমন যারো অবৈধ হয়, যারা আমাদের ভোট ছাড়া রাতারাতি নেতা হয়ে ক্ষমতার মস্তদে বসেছে, ওরা ছিল বিগত এই 15 বছরের যারো জনে না। কথা ক্লিয়ার? এরপরেও যদি না বোঝো তাহলে আমার কাছে বাংলা ভাষায় এসিয়ার ভালো আনবে। এবার আসুন, অবৈধ রাতের অন্ধকারে অবৈধ কারবার করে একজন ছেলে জন্ম নিয়েছে, তিনি হইছেন কোরআনের হাফেজ, দাওরা হাদিস পাস, কণ্ঠস্বর খুব ভালো, বক্তৃতা করতেও পারে। উনি গেছে মসজিদে ইন্টারভিউ দিতে। তা মসজিদ কমিটির লোক জিজ্ঞেস করছে, হুজুর আপনার আব্বার নাম কি? তো হুজুর বলতেছে, আমার মা বলেছিল আমার যেদিন জন্ম হয়েছিল এটা যে আব্বা, তো আমার মার মনে নেই। সভাপতি বলতেছে, আপনার আব্বার নাম মনে নেই মানে? আমার আব্বা তো অনেক আলায়, আমার আব্বা অনেক গঞ্জের দ্বারা জানি হয়েছে, এটা আমার মাও বুঝতে পারি। বলেন ওর চেহারা ভালো, কণ্ঠস্বর ভালো, মাথায় পাগনি, হাফেজ, মাওলানা, মসজিদের ইমামতি দেবেন? ফতোয়া কি দেবো? আলেমরা দেবেন, ও ফতোয়ায় যাবো না, কিন্তু জানা মতে এর ইমামতি দেবেন। কেন দেবেন না?
তারস বাবার ঠিক নাই। তারস বাবার ঠিক নাই, তাই যদি সে বস্তুর ইমামতি করতে না পারে, যে তারসের বাচ্চারা নির্বাচন ছেড়ে ক্ষমতায় গিয়েছিল, তারা কোন অধিকার আল্লাহ ফাইদির বিচার করলো? কোন অধিকারে ক্ষমতার নেতাদের বিচার করলো? কোন অধিকারে বিএনপি ব্যক্তির ঘরের তাল কেটে দিল? কারণ ওরা সব ছিল সুতরাং অবৈধ নেতাদের যত বিচার হইতো সব অবৈধ। আল্লামা সাঈদীর বিচার কি? মতিউর রহমানের নেতাদের বিচার কি? আব্দুল কাদের মোল্লার বিচার কি? বিচার করেছে আমার সত্যিকার প্রাণ পুরুষ প্রিন্সিপাল আব্দুল খালেকের বিরুদ্ধে যুদ্ধপ্রাণী পাকড়া দিয়ে জেলখানায় তাকে ঢুকে ঢুকে মেরেছিল যে তাদের বাচ্চারা। এদের বিচার সত্যি আর মাটিতে হবে হবে হবে। মনে করেছ আমরা ভুলে গেছি? একটা দিনের কথা আমরা ভুলিনি, প্রতিটা দিনের কথা আমাদের মনে আছে। আমরা এদের ভুলতে পারি না। আমরা যদি ভুলে যাই, আল্লাহর আরশ কাঁপবে। আল্লাহর আরশ আমরা কাঁপাতে চাই না। আমরা এদের বিচার আজ হোক কাল হোক আদালতের মাধ্যমে করব ভালো ভালো কাজ করো, সফলতা আসবে। তাহলে যেগুলো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ভালো কাজ, এগুলো করব ইনশাআল্লাহ। এবার শেষ হয় ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি ওয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। এতক্ষণ যা শিখলেন তার চেয়ে আর একটু বড় চলবে। কে 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 কেরা কেরা রাগ করতেছেন? হাত তোলেন তো। আচ্ছা, আপনারা সবাই মরে গেছেন না বেঁচে আছেন? যদি হাত দিয়ে দেখেন তো মরে গেছেন না বেঁচে আছেন? বেঁচে আছেন তো? বেঁচে থাকার কথা পর্যন্ত ধরে না সবাই বলিনি জোরে লিল্লাহি তাকবীর কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম। সাতক্ষীরার মানুষ এখনো ভুলে যায়নি। গোটা বাংলাদেশের আমি স্বপ্ন দেখতেছি টুপিওয়ালারা ক্ষমতায় যাবে। তালার আসনটা টুপিওয়ালাদের ঠিকই হবে। তালার আসনটা যেন টুপিওয়ালাদের দিতে হবে, এটা জোর করার অধিকার নেই। তবে তালার আসনটা যেন টুপিওয়ালারা পায়। আল্লাহ আমাদের সেদিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিহাদ করো। জিহাদ মানে কি? জিহাদ মানে কি? চেষ্টা করা। কার পক্ষে চেষ্টা করা? আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে। জিহাদ মানে মারামারি নয়, খুনোখুনি নয়, জিহাদ মানে কাটাকাটি নয়। তবে জিহাদের সর্বশেষ সংজ্ঞা হলো যদি কেউ অন্যায় ভাবে আমার ঘাড়ের পরে পড়ে প্রতিবাদ করাটাও জিহাদের অংশ। জিহাদ মানে চেষ্টা করা, জিহাদ মানে প্রচেষ্টা করা। আল্লাহর নবী মদিনায় ছোট্ট একটা রাষ্ট্র তৈরি করলেন। রাসূলের বিরুদ্ধে একজন লেগে গেলেন। তিনিও ছিলেন একটা অঙ্গরাজ্যের রাষ্ট্রপতি। নাম তার কাব ইবনে আশরাফ। কি নাম? হুজুররা, দুইজন হুজুর, আমি জানি আপনাদের দায়িত্ব 10-15 মিনিট আপনারা চলে যান, তাহলে অনেক লোক চলে যাবে। ভাই একটু বসেন, ভাই শোনা ভাই আমার বসেন, হয়ে গেছে। আমি আপনাদের খেয়াল করতেছি যেহেতু আপনাদের ইমামতি না 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 জরুরত থেকে বোঝা যায় আপনাদের ইমামতি আছে, যেহেতু আপনারা দায়িত্বশীল। আমাকে 10টা মিনিট সময় দেন, আমি আপনাদের ছেড়ে দেবো। এখন কথা বাজে দেখুন তো 17, দেখি 12:30টার ভিতরে আমি আপনাদের ছেড়ে দিতে পারি কিনা। যেহেতু ওনাদের একটা দায়িত্ব আছে, যদি এখন দায়িত্ব পালন না করে কমিটি ওনাদের পর চাপ দেবে। এই জন্য হুজুর 2 ভাইকে বললাম, হুজুর 2 ভাই বসবেন, আপনারা সব চলে যাবেন। কাব ইবনে আশরাফ লেগে গেলেন বিরোধী। কাব ইবনে আশরাফ রাসূলকে বললেন রঙ্গিলা রাসূল। কাব ইবনে আশরাফ কবিতা লিখলো, রাসূল বহু নারী লোভী। কাব ইবনে আশরাফ কবিতা লিখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে লোক দেখলি সহ্য করতে পারে না।
যে মেয়ে লোক দেখে সেটারই বিয়ে করে। এই জন্য রসুলের কাছে ছোট মেয়েও নিরাপদ নয়, রসুলের কাছে বুড়িও নিরাপদ নয়। খাদিজার মতন 40 বছরের বুড়ি রসুল ছেড়ে দেয়নি, আয়েশার মতন 5 বছর 7 বছরের মেয়েরও ছেড়ে দেয়নি। রসুল হলো নারী লুকি, রসুল হলো রঙ্গিলা, রসুল হলো বিভিন্ন কায়দার ফলছুটি করে মানুষের ইজ্জত নষ্ট করে। এই কবিতা যখন লিখলেন, আল্লাহর নবীর কানে যখন কবিতাটা পৌঁছে গেল, আল্লাহর নবীর মনে ব্যথা লাগলো। লাগাতাই বলুন তো, আমার নবী কি অধিক নারী লোভী ছিলেন? আল্লাহর নবী কি বৃদ্ধ নারী, ছোট ছোট নারী নিয়ে খেলা করতেন? ভাই, আল্লাহ রাসূল 25 বছর বয়সে দেখাইছেন, 45 বছরের একজন বার্ধক্য উপনীত মানুষকে বিয়ে করে তিনি দেখাইছেন, আমি নারীর পরে লোক নয়, আমি জাতিকে সংশোধন করার জন্য পথ দেখালাম। আবার যখন নবীজির বয়স 50 হয়ে গেল, তখন 5 বছর 6 বছর 7 বছরের একটা মেয়েকে যখন আবু বকর নবীজির হাতে তুলে দিলেন, নবীজি বললেন, যতদিন পর্যন্ত মেয়েটা বয়স্কা না হবে, আবালিকা না হবে, ততদিন পর্যন্ত আমার ঘর সংসার করার উপযুক্ত হবে না। যতদিন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়স্কা না হয়েছিলেন, নবীজি পাশে পাশে করে রাখতেন, কিন্তু তার অনুমতি ছাড়া কোনো কাজে তিনি অংশগ্রহণ করতেন না। নবী বাকি বিয়েগুলো করেছেন, কেউ বা বিধবা, কেউ বা স্বামী পরিত্যক্তা, কেউ বা বার্ধক্য উপনীত হয়েছে, কেউ বা অধিক বিয়ে হয়েছে তারপরে বিয়ে করেছে। নবী কখনো নারী লোভী। যখন লিখলো, রসুলের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী মদিনার মসজিদে আসলেন, নবীজির চেহারাটা খারাপ। হযরত তোমার দরবারে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মায়েদের ঘরে যখন কোনো খাবার থাকে না, বাচ্চাগুলো খাওয়ার জন্য যখন মার কাছে কান্নাকাটি করে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে নবী আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হয়। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে যখন বাচ্চাগুলো ফিরে আসে, মা এসে বলে, মা এসে বলে, বাবা চল, এখন খাওয়ার ব্যবস্থা হয়েছে। ছোট্ট বাচ্চাগুলো মার গলা জড়াই ধরে বলে, আম্মু ঘরে ফিরে যাও, নবীজির চেহারার দিকে তাকাই থাকলে ক্ষুধা লাগে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী রাজনৈতিক রাজার কাজ কারবার করে, রাষ্ট্রীয় কাজ কারবার করে বাড়ি ফিরতেন। বাড়ি ফিরে কাপড়গুলো সেলাই করার জন্য দিয়ে নবী ঘুম করতেন। আমি কম্বল মুড়ি দিয়ে নবীকে ঘুমাইয়ে দিতাম, ঘুম পাড়িয়ে দিতাম। কিছুক্ষণ পরে আমার হাতের লন্ঠনটা ফুল শেষ হয়ে গেছে, লন্ঠন নিভে গেছে, হাতের সূর্য পড়ে গেছে। আমি চিন্তা করতাম, নবীকে কি করে জাগাবো, আর লন্ঠনে তো তেল নাই, কি করে কাপড় সেলাই করব? সেই সময় মনের ভিতরে একটা কৌতূহল হতো, নবীর চেহারা থেকে কাপড়টা সরাইয়ে দেই। নবীর চেহারা থেকে কাপড় সরাইয়ে দেওয়া হতো। নবীর চেহারায় যে আলো হয়েছে, হযরত আয়েশা বর্ণনা করেছেন, ওই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি। সেই নবীর মুখটা আজকে মলিন, কারণ তার বিরুদ্ধে একটা কবিতা লিখেছে, রসুল ডঙ্গিন মানুষ, রসুল বাজে মানুষ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বলুন কে আপনাকে কষ্ট দিয়েছে? নবী বললেন, কাব ইবনে আসসাব আমার বিরুদ্ধে কবিতা লিখেছে, তোমরা কি শুনোনি? ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমরা সবাই যাই। নবী বললেন, ঠান্ডা হও, ঠান্ডা হও। নবী কাঁদতেছে, সাহাবীরা কাঁদে। হঠাৎ করে পিছনে যে কিছু লোক বসে আছেন, এরকম একজন লোক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আপনি অনুমতি দেন, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগে আমি এই জাহেল, এই ফেরাউনের বাচ্চার কাল্লা থেকে আপনার কাছে জমা দেব। নবীজি বললেন, তুমি পারবা? ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার দোয়া থাকে আর আল্লাহর রহমত থাকে, আমি পারবো। নবীজি বললেন, তোমার নাম? বুখারী শরীফের হাদিস। লোকটি বললেন, আমার নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। কি নাম? মুহাম্মদ ইবনে মাসলামা। নবীজি বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা সামনে এসো। মুহাম্মদ ইবনে মাসলামা সামনে আসলেন। সেই দিন ছিল 3য় হিজরি, 14 রবিউল আউয়াল, বৃহস্পতিবারের পূর্ণিমার রাত্রিতে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ালেন একজন গরিব মানুষ। মাথায় তেল নাই, পরনের কাপড় ভালো না,
কবে জানি একটা কাপড় পরিষ্কার করেছে, দীর্ঘদিন কাপড় পরিষ্কার করা হয় না। লোকটি এসে দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, যাও যাও, তোমারও অনুমতি দিলাম। কিন্তু আবু বকর যেখানে অনুমতি চাই না, ওমর যেখানে অনুমতি চাই না, আলী যেখানে অনুমতি চাই না, তুমি অনুমতি চাইলে ঘটনা কি? মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, হুজুর যেই লোকটা আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে আমার বাল্য জীবনের বন্ধু, বাল্য জীবনের বন্ধু। ও আওয়ামী লীগ আর আমি জামাত ইসলাম, ও ওই দল আমি এই দল, কিন্তু দুইজনের ভিতরে বিরাট বন্ধুত্ব। এরকম বন্ধু আছে না? না, একজন করে বিএনপি আর একজন করে আওয়ামী লীগ আর একজন করে জাতীয় পার্টি আর একজন করে জামাত। এর সঙ্গে ওর সঙ্গে বিয়ে দেয়, ওর সঙ্গে ওর সঙ্গে বিয়ে দেয়, খলে খলে ঠিক থাকে। মাঝখানে আমরা এই রাজপথে মারামারি করে মরি। নাই এই কথা বলেন নাই? বিএনপির মন্ত্রী ও এমপি ছেলে, এ করে বিএনপি, ও করে আওয়ামী লীগ। জাতীয় পার্টির নেতার সঙ্গে বিএনপির নেতার বিয়ে, বিএনপির নেতার সঙ্গে জাতীয় পার্টির নেতার বিয়ে, জামাতের সঙ্গে হেফাজতের বিয়ে, হেফাজতের সঙ্গে জামাতের বিয়ে। আমি কথা একটু ভালোই বললাম না? এই কথা বলেন, আমি ভালোই বলেছি। হিসাব করতে হবে, হিসাব করতে হবে, হিসাব করতে হবে, হিসাব করেই চলতে হবে। বিদেশে বসে কলকাতি নাড়া দিলে দেশে কোনো উপকার হবে না। কলকাতায় নাড়া দিতে গেলে দেশেই আসতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মানুষের কাছে মানুষের সুখ-দুঃখের সাথী হতে হবে, তাহলে আগামীতে জনগণ আপনাদের স্যালুট দেবে। কলকাতি নাড়া দিলে স্যালুট হবে না। আমি আসি কালীগঞ্জ, আর এখানে বসে ভিডিও কনফারেন্সে ওয়াজ করলে যে ওয়াজ কাজে লাগবে তার থেকে জনগণের ভাবধারা বুঝতে হবে। কথা বলেন। দ্বিতীয় বক্তা যখন ওয়াজ করে চলে যায়, তখন এখান থেকে একজন দাঁড়িয়ে কি বললেন, যে হুজুর আপনি এতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পণ্যের নাম পণ্য বর্জন করতে বললেন, পণ্যগুলোর চাকরিকে বাজারে বাজারে টানাই দিতে হবে। এটা এই যে সাধারণ মানুষের অভিজ্ঞতা, এটা বক্তা শুনতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাইরে থেকে বললে হবে না। আল্লাহ আমাদের তৌফিক দিন। নবীজি বললেন, তুমি না গরিব মানুষ, পারবা? ওই ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন আমার বাল্য জীবনের বন্ধু। নবীজি বললেন, যাও। লক্ষ্যে কোণে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, যাও না কেন? ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে আরো দুইজন লোক দেন। সেই দুইজন লোক তুমি বাজেট করবে না, আমি বাজেট করবো। ইয়া রাসূলুল্লাহ দুইজন আমার পাশে আছে, এই দুইজন লোক আমার সঙ্গে যাবে। তাহলে রসুলের শত্রুদের হত্যা করার জন্য জিহাদে কাফেলায় দিকে নেমেছে কয়জন? আরো জোরে বলেন, কয়জন? বুখারী হাদিস বলতেছি, আল্লাহ বললেন, যাও। ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধে যেতে গেলে তো তরবারির প্রয়োজন। আমি গরিব মানুষ, একদিন খাইলে আর একদিন খাওয়া হয় না, একটা কাপড় পরলে আর একটা কাপড় কেনা হয় না, একটা যুদ্ধের তরবারির দরকার। হযরত ওসমান গনি বললেন, 3টা তরবারি আমি দিয়ে দিলাম, এবার তোমরা যাও। যায় না। নবীজি বললেন, এখনো যাও না কেন? ইয়া রাসূলুল্লাহ ওদের মন আকর্ষণ করতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা ওদের সামনে আমার যাইয়েই বলা লাগবে। কিন্তু আমার মন চায় না যে আপনার বিরুদ্ধে আমি কিছু বলবো। কিন্তু আমি যদি কথা না বলি তাদের মনোযোগ আকর্ষণ করতে পারবো না, খালি ফোন করতে পারবো, জিহাদের ময়দানে টিকে থাকতে পারবো না। নবীজি বললেন, অনুমতি দিলাম। লোকটার চোখ দিয়ে পানি পড়তেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি, বিবি বাচ্চার চাইতে আপনার বেশি ভালোবাসি, নেতা নেত্রীর চাইতে আপনার বেশি ভালোবাসি। আপনার বিরুদ্ধে কোনো কথা আমি বলি, এটা আমি কখনো চাই না, কিন্তু ওর মনোযোগ আকর্ষণ করার জন্য আমাকে বলতেই হবে। নবী বলেন, ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর। বান্দা শোন, তোর অন্তরের খবর কার জানা আছে? তাহলে যা ময়দানে। তিনজন চলে গেল। বাড়ির সামনে দিয়ে বলতেছে, বন্ধু, ও বন্ধু, বন্ধু দরজা খোলো, মুহাম্মাদের দলে আর থাকবো না। কাবের কাশার থেকে খেয়ে দিয়ে ঘুম পড়েছে, রাত 12টা বাজে। হঠাৎ করে বলতেছে, গিন্নি দেখো তো কিনা ডাকে। ও শুনতে হবে না, ওর কথার ভিতরে রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। কই না, শোনো তো।
বাড়ি থেকে বলতে যে বন্ধু আমি মোহাম্মদ ইবনে মাসলামা। ও বন্ধু তুমি তো মুসলমান, তাই মুসলমান হলে এই নবীর দল আর জীবনেও করবো না। এ নবী শুধু বিয়ে করে, আর এ নবী টাকা দিয়ে শুধু যুদ্ধ বিগ্রহ করে। এর লোকের দলে আমি কাবিদ না আসার ধরিয়ে ধরিয়ে বলতেছে, আমার মনের কথাই বলিস, এই জন্য তো আমি কবিতা লিখছি। আর মোহাম্মদ ইবনে মাসলামা বলতে বললো সেই জন্যই তো আমি তোমার কাছে আসছি। আমার নামে কয়টা মামলা বললাম? 20টা মামলার অধিকাংশ মামলাগুলো দিয়েছে আমার এলাকার মানুষ। ওই যেন আওয়ামী লীগের একজন লিডার রোজার আগে কিছুদিন আগে দেখি কথা কথা দাঁড়িয়ে দিচ্ছি, মাথায় একটা টুপি ভরিস, একটা হাতে কামালতেছে গায়ে, হাতে একটা তসবি নিয়ে আচারের নামাজ পড়ে বসে আছে। তো আমার দেখে জিয়াদ ইসলাম আলাইকুম, জিয়াদ ইসলাম আলাইকুম। কি বলবো, কি অবস্থা? আমি ভালো হয়েছি। ভালো হলে তো এই না দাঁড়িয়ে রাখছি, এই না মাথায় টুপি দিচ্ছি, এই না তসবি দিচ্ছে, কবে তো ভালো হয়েছে। এই যে 5 তারিখের আগে ছিলাম আওয়ামী লীগ, 5 তারিখের পরে হয়েছে জমাত। কি হয়েছে? আরে জামাত হয়ে গেলাম। তুই যে জমা গিয়ে হয়েছিস, তোর জমাতে নিয়ে লোকেরা মেয়েটার নাম এখানে জমা। আমি বললাম জামাত ইসলাম করতে গেলে আমি যতটুকু জানি, আমি বড় নেতা না, তুমি যতটুকু জানি জামাত ইসলাম করতে গেলে একটা সহযোগী সদস্য করো, কোনতম পূরণ করা লাগে। তুই পূরণ করিস, ফরম পূরণ করি আর না করি আজকের থেকে জমা। এরকম কায়া পাল্টানি লোক আমাদের ভিতরে আসে না নাই? আপনারা জামাত ইসলামে আসেন, বিএনপি আসেন, আমরা আপনাদের ঘাট ধরে বের করে দেব না, তবে খালেজ দিলে তওবা করে আসতে হবে। এখানে এসে বিএনপি জামাতের ভিতরে ঢুকে মাঝে মাঝে ফোন করে বলবেন আসতে গেলে খালেজ দিলে তওবা করে আসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? জামাতের দরজা অন্যান্য ভাইদের জন্য তখন পর্যন্ত খোলা যখন সুযোগ সে তওবা করবে। বিএনপির অনেক ভাইরা আওয়ামী লীগ থেকে বিএনপি আসতেছে, আমার বলি বিএনপি ভাইরা তাদের জায়গা দেয়, কিন্তু মুনাফিকদের জায়গা দেওয়া যাবে না। এই ছাত্রের 3 নম্বর বাচ্চারা যদি আবারও সুযোগ পায় আমাদের দেশটাকে এই ছাগলের বাচ্চাদেরকে কোনো অবস্থায় দেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। মোহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফের সে কথাবার্তা হচ্ছে। কাব ইবনে আশরাফ বেরিয়ে আসবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে কয়জন মুজাহিদ চলে গেছে, এই 3 জন মুজাহিদ কিভাবে কাব ইবনে আশরাফকে হত্যা করলো সব মিলে শেষ করতে 5টা মিনিট দেবেন। তো কারা কারা দেবেন? হাত তোলেন। 5 মিনিট ধরে ধরে 5 মিনিট, মাশাআল্লাহ, হাত নামান। এই 5 মিনিট যারা দেবেন বলে হাত তুলেছেন, আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করবো, সেটা হলো পকেটে কি টাকা আছে ভাই? আছে? আচ্ছা, তাদের কাছে টাকা, তাদের কাছে টাকা নেই তারা একটু হাত তুলেন। হুজুর আমার কাছে টাকা নেই। যারা টাকা নেই, নেই একজনের কাছে নেই, আর কারোর কাছে নেই, সবাই কাছে আছে। এই হেফজখানা থেকে আজকে কয়টা কোরআনের গোলাপ ফুল বের করলাম? 5টা। এই 5টা ছেলে আলেম হোক, আগামী বছর এই হেফজখানার থেকে আরো 10টা ছেলে কোরআনের হাফেজে বেরিয়ে আসুক। এটাকে আপনারা চান? চান? যদি চান তাহলে দুটো কাজ করবেন। একটা কাজ হচ্ছে প্রতিষ্ঠানে টাকা দিবেন, আর প্রতিষ্ঠান কিভাবে দিন দিন সামনে অগ্রসর হয় এর জন্য আপনারা চেষ্টা করবেন। আর যদি প্রতিষ্ঠান বন্ধ করতে চান তাহলে একটা কাজ করবেন, কোন ছাত্র ছাত্রী দেবেন না, টাকাও দেবেন। 2 নম্বর শুধু কাটি দেবেন, কাটি দেবেন, কাটি দেবেন। কাটি দেওয়া বোঝেন? তাহলে প্রতিষ্ঠান কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এখন আপনারা কি বন্ধ করার পক্ষে না চালু রাখার পক্ষে? আচ্ছা, কারা কারা চালু রাখার পক্ষে তারা একটু পকেটে হাত দেবে। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 50 লাখ। আচ্ছা, আমি আগে বের করি। আচ্ছা বলেন, ইনি কে? এনার ছেলেন আপনারা? ইনি কে? জামাত সেক্রেটারি। ইনি কে? মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি। ইনি কে? ইমাম সাহেব। উনি কে? পরিফেল। এসব তিনি হাফেজ সাহেব, ওনারা নেতা। আচ্ছা,
একটা তোমাদের কালেকশন করতে বলি, কালেকশন আমি একা একা করবো, সব সাইড আমার দেশে আমি দেখছি, ওকে ধরে দাঁড়াই থাকো, ওকে ধরে দাঁড়াই থাকো। আচ্ছা বলুন, এই নেতারা, আমি 100 টাকা বের করেছি, নেতারা আগে টাকা দিয়েছে, আবার টাকা চাচ্ছে, তাহলে উচিত হলো এই নেতাদের আবার কিছু টাকা দেবা। এখন নেতারা আমরা যদি না দেখে জনগণ কি দেবে? আগে নেতাদের কাছ থেকে নেয় ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি মাশাআল্লাহ দেন দেন দেন। বাস মাশাআল্লাহ হয়ে গেছে ভাই, বসে দয়া করে বসে ভাই, তাহলে ওপরের লোকের টাকা দেওয়া শেষ। আপনারা তো দেখেছেন আমি কাউকে ছাড় দিই, তাই না ভাই? আপনারা কি দেবেন না দেবেন না? আল্লাহ তুমি দেখে রাখো কার পকেটে টাকা আছে, হাত তুলি আল্লাহ দেখে রাখো। আল্লাহ আল্লাহ তুমি দেখো, আল্লাহ আল্লাহ তুমি পকেটে টাকা আছে না, হাত তুলুনি, হাত তুমি সাক্ষী থাকো কিয়ামতের দিন আল্লাহর কাছে যে নালিশ করবে, টাকা ছিল হাত বের করে দিবে। হুজুরা মাত্র শুধু যাবে চলে গেছে, ধরো ধরো ধরো, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসলে তালার তালার মুসলমানের একের লোক, আমি সেই 12টা থেকে শুরু করেছি, বসেন বসেন পয়সা, তারপরে সবাই বসে আছে না ভাই, বসে আছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য এখন দোয়া করবো। 20টা মামলার আসামি, 5 দিন আয়না ঘরে থাকা লোক, বলবো ভাই বলবো, বসেন তো। কোন দিক যাই, ওয়াজ করবো না কালেকশন করবো? আমার ভাইরা ঘুরি করতে করতে যদি মাহফিল শেষ হয়ে যায়। মহিলা প্যান্ডেল, কি মহিলা প্যান্ডেল? মহিলা প্যান্ডেল 18 তারিখে যে মাহফিলটা আছে, 18 তারিখ কোন জায়গায়? শ্রীমন্তকারী নতুন বাজার। আপনি বক্তা আছেন না? শ্রীমন্তকারী নতুন বাজার, আপনি প্রধান শ্রীমন্ত। আগামী 18 এপ্রিল শ্রীমন্তকারী নতুন বাজার তালা থানার শ্রীমন্তকাঠি 18 এপ্রিল। আজকে কত? 8-9 দিন পরে সেখানে মাহফিল আছে, প্রধান বক্তা ওখানে। 11 তারিখে মাহফিলে সবাই যোগ দেবেন তো ইনশাআল্লাহ। মনে আজকে স্মরণ করে রাখুন, জিহাদি আজকে যে কথাগুলো বলেছে সে কথাগুলো সেদিন না বলার জন্য চেষ্টা করবে। আজকে কোন সূরা থেকে আলোচনা হলো? কয়টা আয়াত? আগামীতে জানে এই 2টা আয়াতের আলোচনা করে, না হয় আমার নলেজে থাকবে। 18 তারিখে দাওয়াত দিয়ে আলোচনা এখানেই শেষ করবো না, আলোচনা মূল যেটা বলতে চাইছিলাম শেষ করেই দোয়া করবো। 5 মিনিট লাগবে, দেবেন তো সেই 5 মিনিট? আল্লাহ কবুল করবে। আমার ভাইরা, মোহাম্মদ ইবনে মাসলামা বাইরে দাঁড়িয়ে বলতেছে, বন্ধু আমি এসেছি নবীর দলে আর থাকবো না। আবিগনা সাহেব বলতেছে, আমি যতটুকু জানি মোহাম্মদের দলে একবার তারা ঢোকে, তারা আর বেরিয়ে আসে না। যতটুকু জানি ইসলামের ভিতরে ঢোকা সহজ, কিন্তু সহজে কেউ বেরিয়ে আসে না। বিএনপি লোক আপনি করে, আপনি লোক জাতীয় পার্টি করে, জাতীয় পার্টির লোক আপনি করে, কিন্তু শুধু একটা দলের ভিতরে জামাত ইসলামের নেতা কর্মীরা সহজে পরিবর্তন হয়। এই জন্য জামাত ইসলামের লোক কমে না, বরং দিন দিন। আবার মনে করেন না হুজুর মনে হয় সময় কি হুজুর, আমি যারা জানিস না সত্য কথাটা বলতে পারবো না ভাই। ও ভাই সত্য কথাটা বলতে পারবো না, আমার তোমাকে বানাইন না ভাই, আমার বক্তা বানান, এটাই আমি খুশি। কারণ তোমাকে লোক করলি তোমাদের লোকেরা আমার সোলটান করবে, বিএনপির লোকেরা আমার সোলটান করে, আমি সোলটান করতে চাই না। আমি চাই তোমার এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাই দিতে। সকলে মিলে বলেন আমি।
আমি যতটুকু জানি মোহাম্মদের দলের থেকে কেউ বেরিয়ে আসে না, তুমি যে বেরিয়ে আসে তার প্রমাণ। ভাই বন্ধু রে, কেউ বেরিয়ে আসে না ঠিক, কিন্তু আমি আর থাকবো না, নিয়ত করেছি তুই বন্ধু বাইরে আয়। এবার কাব ইবনে আশরাফ বলতেছে, আমি বাইরে আসার আগে তুমি আমার ঘরের ভিতরে ঢোকো। 3 মিনিট পার হয়ে মোহাম্মদ ইবনে মাসলামা ভিতরে ঢুকলো, তরবারিখানা বাইরে রেখে গেছে। এবার মোহাম্মদ ইবনে মাসলামা দিয়ে বলতেছে, বন্ধু আমরা মোহাম্মদের দলে আর থাকবো না। থাকবা না আসছো কেন? ওই মোহাম্মদ দলের থেকে বেরিয়ে আসতেছি বলে 50 টাকা করে চান্দা ধরেছে। কয় টাকা? আসলে কথাটা ঠিক, এগুলো কথা বানাই দেখতেছে ওই নেতার মনোযোগ। টাকা তো শুধু চান্দা পায়। বন্ধু একটু দেরি হয়ে গেছে, এখন টাকাটা দাও, টাকাটা দিয়েই তোমার দলে আনবে। বিনিময় ছাড়া আমি কারোর টাকা দেই না। তাই তোদেরকে কতটা কয়জন পাই? 3 জন, 3 জনের 350 টাকা দেবো। বিনিময়ে যতদিন টাকা পরিশোধ না করবি ততদিন বউগুলো বন্ধক রাখ। তোর বউ আমার বউ, আমার বউ তোর বউ, এর নাম কি বলেন 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 বলেন। মোহাম্মদের মাসলামা বলছে, বন্ধু বুড়ো বয়সে বউ বন্ধক চিনি চলে? তাহলে মেয়ে বন্ধক রাখো, তাও হবে। তাহলে কি করবা? তরবারি বন্ধক রাখো। 3 জন তরবারি বন্ধক রাখবে। কি বলে সলচতুরি চাই বলে প্রলোভন দিয়ে বাইরে বের করে নিয়ে আসতেছে। মাঝখানে আসার পরে কাব ইবনে আশরাফের বড় চুল ছিল, চুলির ভিতর থেকে তেলগুলো শোষণ করে নিল। মাঝখানে এসে আর একবার শোষণ করে নিল। এবার বাইরে এসে বুখারী শরীফের হাদিস, আর রাহিকুল মাকতুম যদি কারোর বাড়ি থাকে আপনি দেখবেন কাব ইবনে আশরাফের হত্যা বলে ওখানে লেখা আছে, একটা চ্যাপ্টার, একটা সূচিপত্র লেখা আছে। আর রাহিকুল মাকতুম ওখানে কাব ইবনে আশরাফ হত্যা ওখানে লেখা আছে। আমি যে কথাগুলো বললাম ওর ভিতরে হুবহু এইটাই পেয়ে যাবেন, আপনি লিখে দেখে দেখবেন। মুহাম্মদ ইবনে মাসলামা ওই কাব ইবনে আশরাফকে নিয়ে আসতে 3 বার তেল শোষণ করলো। 4র্থবার এসে 3খানা তরবারি দেবে 350 টাকা বের করার জন্য। যখন বের করার জন্য মাথা নিচে করলো, মুহাম্মদ ইবনে মাসলামা পিছন দিক থেকে চুলির ভিতরে হাত কানে ধরিয়ে বলতেছে, লাগা লাগা রে লাগা, আলকাতরা লাগা। আর 2 জন বাঘের বাচ্চা ছুটে আসলো। 3 জনের মিলে তৃতীয় হিজরি 14ই রবিউল আউয়াল রাত 12টার সময় 3 জনে মিলে শয়তানকে হত্যা করে আল্লাহর নবীর কাছে ইসলামের দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন এর লাশটা নিয়ে নবীজির দরবারে যখন হাজির হয়েছে, আল্লাহর নবী বেরিয়ে এসে বলতেছে, মুহাম্মদ ইবনে মাসলামা তোমাদের জিহাদ সফল হয়ে গেছে। যুদ্ধের ময়দানে আমরা দিলাম, যুদ্ধ করলাম, রক্ত দিলাম, আপনি বুঝলেন কি করে? আপনি বুঝলেন কি করে? আপনি বুঝলেন কি করে? নবীজি বলতেছে, তোমরা প্রতিষ্ঠিত একটা রাষ্ট্রপতির বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গেছো, আমি নবী চুপ করে বসে থাকতে পারি না। তোমাদেরকে ময়দানে আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছি, আল্লাহ উত্তর দলটারে তুমি হেফাজত করো। তাই আল্লাহর নবীর দোয়া মিথ্যা যায়নি। রাসূলের শত্রু জিহাদ গেল, জিহাদের মাধ্যমে যদি প্রয়োজন হয় ওরা কোন জিহাদের জন্য যদি আমি সাহেব তারা ডাক দেয়, আমরাও ময়দানে ভাবিয়ে করবো কোরআন। আল্লাহ বলতেছেন, যারা এখানে শুনেছ নারী পুরুষ, আমি আল্লাহ ওয়াজ করতেছি, যতদিন বেঁচে থাকবা নামাজ কাজা করবে না, জাকাত আদায় করো, আল্লাহর এই কোরআনকে একত্রিতভাবে জামাতবদ্ধভাবে ধরে রাখো। জামাতবদ্ধ হয়ে কোরআনের ছায়া তোলা থেকে কার নির্দেশ? কোন দলের নির্দেশ নয়। তাহলে আজকে এই কোরআন আমরা সবাই জামাতবদ্ধ হয়ে থাকবো।
ইনশাআল্লাহ সেটা জামাত হতে পারে, সেটা চরমনাই হতে পারে, সেটা ইবাদত হতে পারে, সেটা খিলাফত আন্দোলন হতে পারে, সেটা খিলাফত মজলিস হতে পারে, কিন্তু জামাত পত্র ছাড়া একা একা জীবনে থাকবো। তাহলে বাংলাদেশের যে দলটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, যে দলের নেতা কর্মী বেশি, যে দলে আলেম ওলামা বেশি, আমরা সেই দলটা বেছে নেব আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদের এই দল বেছে নিয়ে আগামীতে কোরআনের রাজ কায়েমের জন্য সকলকে কাজ করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সূরা ফাতিহা একলা শরীফ পড়েন সবাই, সূরা ফাতিহা একলা শরীফ পড়ুন। নূর মন্ডল 1000, সামিরা 500, আলিহা 500, রহিমা 500, সকিনা 500, সকিনা 500, এরপরে রুবিয়া 500, সালমা 500, জাহানারা 500। এরা সবাই আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।